পাড়ায় থাকি, বলতে গেলে একটা বাড়ি পরে, কিন্তু আমাদের কোনোদিনও সেরকম কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করেই একদিন ও আমাকে হোয়াটসঅ্যাপ করে, তো সেখান থেকেই কথাবার্তা স্টার্টিং। প্রথমে তো কথা না বলাই বাঞ্ছনীয়, ভীষণ দ্বন্দ্বে দুজনেই ছিলাম যে না, এটা হতে পারে না। তো আস্তে আস্তে সেখান থেকেই স্টোরি শুরু হয়। দেন ও আমায় প্রপোজ করে। তার আগে, প্রপোজের আগে আমরা ঠিক করি যে আমরা মিট করব 1 জানুয়ারি 2020। আমরা মিট করি ইকো পার্কে। সেখানে নর্মাল কথাবার্তা হয়, তখনও কোনো সম্পর্ক নেই দুজনের। ইকো পার্কের পর ও আমাকে প্রপোজ করে, তো সেখানেও আমি না না করে অনেকটাই সময় নিই। তারপরেই আমাদের রিলেশন স্টার্ট। রিলেশনের প্রায় দু তিন মাসও যায়নি, তখন থেকেই আমাদের ফ্যামিলিকে আমরা ইনভলভ করি। কারণ ও বলছিল যে ও রিলেশন এইভাবে না রেখেও ডাইরেক্ট বিয়ে করতে চায়। তো তারপরেই আস্তে আস্তে দুটো ফ্যামিলির মধ্যে আলাপ। তারপরে ওর ফ্যামিলি যেদিনকে আমাদের বাড়িতে প্রথম আসে আমাকে দেখতে, তো সেদিনকেই আশীর্বাদ করে একেবারেই চলে যান। দেন বিয়ের ডেট ফিক্সড। মানে রিলেশন বলতে শুরু থেকেই ওই 2-3 মাস পেয়েছি ঘোরাঘুরির জন্য। তারপরে যতটুকু ঘুরতাম বিয়ে শপিং এর জন্য। এটাই আমাদের স্টোরি। দেন বিয়ে 10 ডিসেম্বর চলে এলো দেখতে দেখতে বিয়ে। দেন এখন 1 জান প্রথম দেখা, মানে একসাথে মিট। আর প্রথম 1 জানুয়ারি 2020 আর 10 ডিসেম্বর আমাদের বিয়ে। খুব শর্ট টাইম, বাট মানে প্রেমটা খুব অল্প দিনের জন্য। প্রেম করেছি খুব অল্প দিন, কিন্তু মন খুলে প্রেম করেছি। হ্যাঁ, অল্প যে কটা দিন সময় পেয়েছি, মানে হ্যাঁ, লকডাউনটার বিশাল অ্যাডভান্টেজ আমরা পেয়েছি, মানে আমি পেয়েছি ব্যক্তিগতভাবে। কোনো রকম রেস্ট্রিকশন ছিল না। সত্যি কথা বলতে আমরা প্রতিদিনই বেরিয়েছি লকডাউনে দুজনে। তো ওই লকডাউনটাই একটা বিশাল টাইম পিরিয়ড আমাদের প্রেমটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর তারপরে লকডাউনটা ওঠার পর থেকেই তো বিয়ের প্রিপারেশন স্টার্ট হয়ে গেল। তারপরে পুজোর পরেই বিয়ে। মানে খুব অল্প দিনের মধ্যেই আমাদের প্রেমটা বৈবাহিক বন্ধনে। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। फतेह करे किले सारे, भेद जाए दीवारे, प्रेम कोई सेंध लागे, अगर मगर पारी
सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे ना भाले ना जाने ना दाए रे, দিশাহারা কেমন বোকা মনটা রে। আমার নাম কৌশিক, আজকে আমার বিয়ে। আমার উডবি ওয়াইফের নাম সুমিতা। তো আমাদের সম্পর্কটা খুবই অল্প দিনের, কিন্তু অল্প দিনের মধ্যেই আমাদের সম্পর্কটা বিবাহ পরিণতিতে পরিণত হয়েছে। আজকে দুটো বাড়িরই যৌথ উদ্যোগ এবং ইচ্ছা না হলে এত তাড়াতাড়ি এই বিয়েটা সম্ভব হয়ে উঠতো না। বাট আমি খুব হ্যাপি ওকে পেয়ে। সি ইজ ভেরি লাকি, মানে আমার জন্য খুব লাকি, খুব মানে কোঅর্ডিনেট করে এবং খুব আন্ডারস্ট্যান্ডিং। সো আই এম লাকি ওকে পেয়ে। বিয়ের যে সিদ্ধান্তটা নিই সেটা দেখেই যে ও আমাকে বোঝে এখন তো বোঝেই, আগেও বুঝতো। আমার প্রথমে মনে হয়েছিল ও এমন একটা মানুষ যে আমার মুখ দেখে বুঝতে পারে যে আমার কখন রাগ হয়েছে, কখন কষ্ট হয়েছে, কখন আমি খুব হ্যাপি, কখন মানে আমার কিছু ভালো লাগছে না, আমার ঘুরতে যাওয়ার প্রয়োজন, সেটাকে না বলেও বুঝতে পারে। তো এটা আমার ক্ষেত্রে মানে এটাই আমার সব থেকে ভালো লেগেছিল। আর ওর সাথে কথা বলে মনে হয়েছিল ও আমাকে ভালো রাখবে। সব থেকে বড় কথা যেটা, সব কিছু শেষে যেটা মানুষ চায় ভালো থাকা, সেটা ও রাখবে। ওকে আমার ভালো লাগে আমাদের সম্পর্ক শুরু হওয়ার 10 বছর আগে। মানে আমার ভালো লাগাটা ছিল 10 বছর ধরে, কিন্তু আমি কোনোদিন কনফেস করিনি বলতে করবার মতন কোনো রকম কোনো সিচুয়েশন তৈরিও হয়নি বা আমি ক্রিয়েট করিও নি। কারণ প্রথম সমস্যা ছিল আমরা দুজনেই একই জায়গায় থাকি এবং আমাদের ব্যবধানটা একটা বাড়ি, দুজনের ব্যবধানটা একটা বাড়ি। তো পাড়ার মধ্যে চাইনি ব্যাপারটা হোক, কিন্তু মানে কোনোদিন মন থেকে বিশ্বাসও করিনি যে এই সম্পর্কটা হতে পারে। কিন্তু ঠিক সেই 10 বছর আগেকার ভালো লাগাটা 10 বছর পরে গিয়ে সেই একই জিনিস আবার নতুন করে মানে সম্পর্কটা কিভাবে হয়েছে, কেন আমি ওকে জানালাম, কিভাবে জানালাম, মানে এটা আমার কাছে সত্যি এখনো পর্যন্ত দুজনের কাছে খুব আশ্চর্য যে আমরা বিয়ে করেছি। মানে ভাবনারও বাইরে ছিল, নাহলে তো আমাদের সম্পর্কটা 10 বছর আগে হতে পারতো। কারণ ও বুঝতো যে আমি ওকে পছন্দ করি, কিন্তু আমি কোনোদিন বোঝাইনি, মানে বলিনি। আমার অ্যাটিটিউড বা আমার কিছু জিনিস দেখে ওর হয়তো মনে হয়েছে আমি ওকে ভালো লাগে, কিন্তু কোনোদিন বলিনি। সেইটাই 10 বছর পরে আজকের দিনে দাঁড়িয়ে থেকে বিয়ে, মানে বিয়ে, মানে যেটা আমাদের কাছে আজকের দিনে 7 মাস হয়ে গেল বিয়ে। খুব অবাক লাগে ভাবলেও যে আমাদের বিয়ে হয়ে গেছে, যে আমরা বিয়ে করেছি, আমাদের সম্পর্কটা হয়েছে। কারণ 10টা বছর একে অপরকে দেখে কাটিয়ে দিয়েছি, বলতে পারিনি। এবং কোনোদিন একই জায়গায় থাকা সত্ত্বেও, একই পাড়ার অনুষ্ঠানে একই অংশগ্রহণ করার পরেও কোনোদিন কাছাকাছি আসেনি। আমাদের মধ্যে এই ডিস্টেন্সটা ছিল, কিন্তু সেই ডিস্টেন্সটা যে হাইট নয়, টোটালি মানে টোটালটা হাইট হয়ে যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে যাবো কখনো স্বপ্নেও ভাবিনি। আজকের দিনে দাঁড়িয়ে থেকে যখন ওকে মাঝে মধ্যে বলি আমরা বিয়ে করেছি, তুমি এটা ফিল করো তো, বলে অবাক লাগে। সত্যি কথাই বললাম, মানে এখানে কোনো রকম কোনো কিছু মানে এখনো যদি যখন নিজেরা খুব ভালো মুডে থাকি, যখন বলি দেখো আমার বিয়ে হয়ে গেছে 7 মাস,
মানে এটা ভাবতে অবাক লাগে যে বিয়ে হয়েছে 7 মাস তো অনেক পরের কথা, বিয়েটা হয়েছে এটাই অবাক লাগে। কারণ খুব অল্প দিনের মধ্যে বিয়েটা খুব অল্প দিনের মধ্যে বিয়েটা হয়েছে আমাদের। হয়েছে। কারণ কথা বলেছি প্রথম 5 ডিসেম্বর, দেখা করি 1 জান, আর 5 ডিসেম্বর 2019 প্রথম কথা বলি, ওর সঙ্গে হোয়াটসঅ্যাপ করি। 1 জানুয়ারির দিন ওর সাথে দেখা করি ইকো পার্কে। সেদিনকেও একটা ডিস্টেন্স মেনটেন করে কথা বলেছি, হ্যাঁ। মানে যে অ্যাজ এ লাভার নয়, তখনও কিন্তু প্রপোজ করিনি, ভালো লাগে সেটা, মানে সেইটুকুনি as a friend আমরা অ্যাজ এ দুজন ফ্রেন্ড। বেরিয়েছি। তারপরে কোনোদিনও কথা হয়নি, ঝগড়া। হঠাৎ কথা বলতে বলতে জিনিসটা আমি একদিন ডাইরেক্টলি প্রপোজ তো পরের কথা, যে আমি তোমাকে না, ভালোবাসি, আমি ভালোবাসি পরিষ্কার বলে আমি নয়, তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাই। মানে লাভ ইউটা তো পরে বলেছি, আমি বিয়ে করতে যাই প্রথম প্রস্তাব ছিল। তারপরে ও বলে যে ঠিক আছে, ও অনেক চিন্তা ভাবনা করে ব্যাপারটাকে বললো তুমি তো আমাকে প্রপোজই করলে না, বিয়ে তো পরের কথা। তখন ওই ফর্মালিটি করে প্রপোজ করেছিলাম, বাট প্রথম দিনই বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই। বেরিয়েছিলাম, আমাদের সাথে আরো একজন দাদা, তার গার্লফ্রেন্ড বেরিয়েছিল, মানে তারা জোর করে প্রপোজ করিয়েছিল যে না তোমাদের বলতে হবে, আমার থেকে ছোট বলতেই হবে। তো আমার প্রপোজ করার, এবার প্রপোজ করেছি, প্রপোজটা কিভাবে করতে হবে তাই বললাম দেখ ভাই, ওই এখনকার দিনের মতন ওই বসে আই লাভ ইউ এই জিনিসটা আমার হয় না। তো আমরা গাড়ি করে ফিরছিলাম, বাটলের রিং হয়, রিংটাকে আংটি বানিয়ে ওকে পরিয়ে প্রপোজ করেছিলাম, এখনো রিংটাও ক্যারি করে, আছে ওর কাছে। মানে খুব ছোট্ট ছোট্ট মোমেন্ট, কিন্তু ভালো লাগে মনে পড়লে কথাগুলো। অল্প দিনের মধ্যে বিয়ে তো তো টুকটাক মনোমালিন্য হয়, মানে প্রচুর হয়, তবে সেটা না হলে আমার মনে হয় সম্পর্কটা তো ঠিক even থাকে। এখন মানে যদি আমরা আমাদের যদি- দীর্ঘদিন 4-5 দিন না হয়, আরে ও আমাকে আমরা বলে ঝগড়া- কি তুমি আমাকে ঝগড়া করলে না তো, মানে খাবার এখনো কেন হয় কিছু না, বলছো মানে না? এখনো বলছো না, মানে আমি ভাবি মানে 4 দিন হয়ে গেল তুমি কোনো ঝগড়া করনি আমার সাথে, হজম হচ্ছে খাবারটা, এরকম। মানে সবাই জানে, সবাই বলে, গার্জেনদের যখন বলি যে ওর নামে নালিশ করি, ও এটা বলেছে আমাকে, ও এটা এরকম করছে আমার। তবে হ্যাঁ, আমাদের রাতটা কিন্তু ম্যাক্সিমাম 5 মিনিট, ম্যাক্সিমাম। মানে তারপরে তোদের অনেক রাত তো সম্পর্কে তোদের শুনেছি ব্যাপারটা বাদ দে। যে দীর্ঘদিন একদিন কথা নেই, মুখ দেখা দেখি নেই, 5 মিনিট। এই ঝগড়া হয়েছে দেখবো এই দুজনে বেরিয়ে গেলি বাইক নিয়ে ঘুরতে, তো তোদের বিষয়ে আমরা কিছু বলতে চাই না। भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं
भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ওর বার্থডে দিন 6 জানুয়ারি ওর বার্থডে, তো সেদিনকে আমাদের মিট করার কথা ছিল, বাট পসিবল ছিল না। বলেছিল আসতে পারবে না কোনো রকম কারণের জন্য, বাট সারপ্রাইজ দেওয়ার জন্য অনেকটা দূরে, মানে আমি একটা কাজের জন্য যেখানে গিয়েছিলাম ও আমার জন্য সেখানে ওয়েট করছিল, মানে সারপ্রাইজ দেওয়ার জন্য, যে সেই দিনটা আমার সঙ্গে স্পেন্ড করার জন্য। আমি ভেরি হ্যাপি, মানে আমি খুব সারপ্রাইজ হয়েছিলাম সেই দিনটার জন্য। আমি চেয়েছিলাম ও আমার সাথে কাটার, বাট ও যে আমাকে সারপ্রাইজ দেবে এরমভাবে আমি বুঝতে পারিনি। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, ওটা আমার কাছে সব থেকে সারপ্রাইজ ছিল, যে আমি জানতামই না যে ও আমার জন্য এত মানে একটা ছোট্ট উপহারই দিয়েছিল, কিন্তু যেভাবে ও উপহারটা আমাকে দিয়েছিল, প্রেজেন্টেশনটা আমার কাছে সত্যি করে খুব সারপ্রাইজের মতো ছিল। মানে হঠাৎ রাত্রি তখন কটা বাজে, এই 12টা, আমি খেয়ে ফিরছি, ও ঘর থেকে আসছি, দেখছি ও অলরেডি এখানে সমস্ত অ্যারেঞ্জ করে রেখেছে সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে আমার লাইফে ফার্স্ট সারপ্রাইজ ওর কাছ থেকে মানে প্রেম বলতে গেলে কারোর সাথে প্রথম সমস্ত কিছু শেয়ার করা, সেটা ওই ফার্স্ট। একসাথে প্রথম কারোর সাথে বেরোনো, কারোর সাথে ঘোরা, এবং সেরকমভাবে কারোর হাত ধরা, সেটাও প্রথম। আর ভ্যালেন্টাইন্স ডে প্রথম জীবনে এত বড় এই বয়সে এসে প্রথম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করা ওর সাথে, যেটা ও আমাকে গিফট করেছিল পুরো দিনটাই। তারপরে হচ্ছে নেক্সট আমার ওই সেটা কোনটা দিলে সেলিব্রেশন,
থেকেই জানতে পেরে ছেলেকে যখন বলে আগে ছেলে স্বীকার করবে না, তারপর অনেক করে বলার পরে তখন আমি, তুই কোথাও কিছু করেছিস তাই তুই চলে যাস, তুই চলে যাস কেন ঘর থেকে, তুই কোনোদিন যেতিস না, তুই যাস কেন, কোথায় যাস বল। তখন অনেক করে বলার পরে তখন ছেলে বলে যে এই ব্যাপার, আর কিছু নয়। মনে যায় প্রাণে যায়, মনে যায় প্রাণে যায়, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে যায় প্রাণে যায়, মনে যায় প্রাণে যায়, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে। যৌবন বসন্ত এমন থাকতে যায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। করিমে কয় পাইলে কি আর সাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো,
কেনাকাটা করছি। এই বিয়ে 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 করে আমরা দিন রাত কাটাচ্ছি, আনন্দ করে কাটাচ্ছি, দিন রাত আনন্দ করে কাটাচ্ছি। নাতনির বিয়ে হবে বলে সেই থেকে আমাদের বিয়ের উদ্যোগ চলছে। তারপর আমার ছোট ছেলের একটি মাত্র মেয়ে, আমার বড় নাতনি, বড় মেয়ের একটা মেয়ে, তার বিয়ে হয়ে গেল। আমার ছোট মেয়েরও একটা মেয়ে, তার হবে ইঞ্জিনিয়ার পরীক্ষা শেষ। মেজো মেয়ের একটা ছেলে, নাম তার অভিষেক। আর বড় নাতনির মেয়ের নাম মৌমিতা, সবে 9 মাস বিয়ে হলো। আর এই ছোট ছেলের একটা মেয়ে, এই সুমিতা দত্ত, বিয়ে হচ্ছে। আর অভিষেক মণ্ডল আমার মেজো মেয়ের ছেলে, তার হবে। तुझ संग बैर लगाया ऐसा, तुझ संग बैर लगाया ऐसा, रहा ना मैं फिर अपने जैसा, रहा ना मैं फिर अपने जैसा। मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम, तेरा नाम, मेरा नाम इश्क। ये लाल इश्क, ये मलाल इश्क, ये ऐब इश्क, ये बैर इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ये ऐब इश्क, ये बैर इश्क। रे काली रात जकड़ लूं, ये ठंडा चांद पकड़ लूं, ओ ये काली रात जकड़ लूं, ये ठंडा चांद पकड़ लूं। दिन रात की मेरी भेदता, रुख मोड़ के मैं रख लूं, तुझ संग बैर लगाया ऐसा, तुझ संग बैर लगाया ऐसा, रहा ना मैं फिर अपने जैसा, हो रहा ना मैं फिर अपने जैसा। ওরা যেন সবসময় ভালো থাকে, সেইটাই আমার একমাত্র কামনা, আশীর্বাদ করি। আমাদের বিয়ের 6 মাস, মানে 10 জন, ঠিক আছে, জুন
10th জুন 6 মাস যখন কমপ্লিট হয়, সেদিনকেও মানে আমার মাথাতে 6 মাস হয়েছে, ঠিক আছে, উইশ করেছি ওকে যে 6 মাস হয়েছে। ও যে এটা একটা অ্যারেঞ্জ করবে আমার জন্য একটা গিফট হিসাবে বা একটা প্রোগ্রাম, আমি কখনো ভাবিনি। মানে আমি বাড়িতে ছিলাম না, আমাকে হঠাৎ বলে যে তুমি একটু ঘুরে আসো। ঘুরে আসো মানে বলছে যাও, আমাদের কিছু কাজ আছে। আমার ভাগ্নি ছিল, ও ছিল, দিদি ছিল, মা ছিল, তো এরা সবাই মিলে পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে। আমি যখন ঘরে ঢুকে দিকে অন্ধকার, আমাকে বলছে, দিয়ে বলছে আমি বললাম, অন্ধকার কেন, লাইটটা জ্বালা। তো লাইটটা জ্বালানোর পরে যে সারপ্রাইজটা পেয়েছিলাম, সত্যি করে ওটা আমার কাছে সারা জীবনের মতন স্মরণীয় হয়ে থাকবে। আর এই তো 7 মাস, এখনো সারপ্রাইজ হওয়ার মতন অনেক কিছু আছে। আর আমি বিশ্বাস করি ও সারপ্রাইজ দেবে, মানে প্রতিটা ছোট্ট ছোট্ট ওকেশনালি হোক বা আমার বার্থডে হোক। আমার কালকেই বার্থডে, 2 আগস্ট। তো আমাকে বলছে তুমি তো আমি কিছু তোমাকে সারপ্রাইজ দিতে পারছি না, তুমি কোথাও যাও, ঘুরে আসো, আমার কিছু করার আছে। তো ভালো লাগে আসলে। কি বলুন তো, ব্যাপারটা এইসবগুলো লাইফে ফার্স্ট পাওয়া, তো প্রথম মানে এই এক্সপিরিয়েন্স গুলো ফার্স্ট ওর কাছ থেকে একটাই এক্সপেকটেশন যে ও শুধুমাত্র, আমি ওকে বিয়ে করেছি ঠিক আছে, ও শুধুমাত্র সারা জীবনটা আমার ওয়াইফ হিসেবে কাটিয়ে দিক, এটা আমি চাই না। ও জীবনে অনেক বড় হোক, এবং আমি ওকে প্রতিটা মুহূর্তে নিজের থেকে বলি যে তুমি কিছু করো, কারণ ও সত্যি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং ওর একটা ব্রাইট ফিউচার, ব্রাইট কেরিয়ার আছে, যেটা আমি চাই না শুধুমাত্র বিয়ে হয়েছে বলে সংসারে জাতাকলে পড়ে সেটা নষ্ট হয়ে যায়। এবং আমি ব্যক্তিগতভাবে চাই ও নিজের পায়ে দাঁড়াক, সেলফ ডিপেন্ডেন্ট হোক, বড় হোক। এবং আমি একটা সত্যি খুব ভালো জায়গাতে, কারণ আমারও লাইফে নিজস্ব কিছু এক্সপেকটেশন ছিল নিজের প্রতি, সাংসারিক বা পারিপার্শ্বিক অনেক কিছু সমস্যার জন্য আমি সেটাকে করতে পারিনি। তো আমি চাই আমি যেটা পারিনি ও অন্তত করুক, ও বড় হোক, অনেক একটা সুন্দর জায়গায় নিজেকে এস্টাবলিশ করুক, যেখানে হয়তো আমার ভালো লাগবে, যে যেটা আমি চেয়েছিলাম সেই জায়গায় পৌঁছাতে। আর ওর মধ্যে সে কোয়ালিটি আছে যেটাও পারবে। ও শুধুমাত্র সংসার, যেমন গতানুগতিক বাঙালি জীবনে স্বামী সংসার, এর মধ্যে নিজের জীবনকে আবদ্ধ না রেখে ওর পড়াশোনাকে আরো এগিয়ে নিয়ে যাক এবং ভবিষ্যতে একটা সুন্দর জায়গায় পৌঁছাক, যেখানে ব্রাইট ফিউচার, ব্রাইট কেরিয়ার হবে। এটা অন্তত ফিল করতে পারবো যে আমি তো পারিনি, কিন্তু আমার ওয়াইফ হিসেবেও পেরেছে। আর ওর পাওয়ার মানে এটা হওয়ার যোগ্যতা আছে। সি ইজ এ ইঞ্জিনিয়ার। ও এতদূর পড়াশোনা করার পরেও ও শুধুমাত্র সংসারে পড়ে নিজের কেরিয়ার, ফিউচারটা নষ্ট করে দেয়, এটা আমি চাই না। এবং এটা আমি নিজে মন থেকে বিয়ের আগেও বলেছি, বিয়ের পরে প্রথম যদি কিছু কথা থাকে এটাই, তুমি তো নিজের কেরিয়ারে এগিয়ে যাও, এবং তার জন্য যাবতীয় যা কিছু হেল্প আমি করব। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম যদস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। পরিণয় মানে বন্ধন, পরিণয় মানে স্বপ্নের শুরু, পরিণয় মানে এক হয় দুটি মন, পরিণয় মানে বুক দুরু দুরু, পরিণয় মানে ভালোবাসাবাসি, পরিণয় মানে থাকা পাশাপাশি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে। পরিণয় মানে শুরু নতুন জীবন, পরিণয় মানে বাঁধা পড়ে দুটি মন, পরিণয় মানে প্রেমের তরণী বাওয়া, পরিণয় মানে দেহে মনে এক হওয়া। अब
সাজালো আলতো ছোঁয়ায় রাখো হাত চুপ কথা বলো ঘুরে আসি চলো এ প্রহর যাবে যেখানে আদরের খোলা ছাদ ধুয়ে যেতে দাও সারা রাত अब ছায়া জালো ঘুমকে সাজালো আলতো ছোঁয়ায় রাখো হাত बनो रे बनो मेरी चली ससुराल को अखियों में पानी दे गई दुआ में मीठी गुड़धानी ले गई हाय बनो रे बनो मेरी चली ससुराल को अखियों में पानी दे गई दुआ में मीठी गुड़धानी ले गई रे कबीरा मान जा रे फकीरा यूं न जा आजा तुझको पुकारे तेरी परछाइयाँ रे कबीरा मान जा आज से तेरी सारी गलियां मेरी हो गई आज से मेरा घर तेरा हो गया आज से तेरी सारी गलियां मेरी हो गई आज से मेरा घर तेरा हो गया आज से मेरी सारी खुशियाँ तेरी हो गई आज से तेरा गम मेरा हो गया ओ तेरे कांधे का जो दिल है ओ तेरे सीने में जो दिल है ओ तेरी बिजली का जो बिल है आज से मेरा हो गया
ओ मेरे ख्वाबों का अंबर, ओ मेरी खुशियों का समंदर, ओ मेरे पिन कोड का नंबर आज से तेरा हो गया। तेरे माथे के कुमकुम को मैं तिलक लगा के घूमूंगा, तेरी बाली की चुन चुन को मैं दिल से लगा के झूमूंगा। मेरी छोटी सी भूलों को तू नदिया में बहा देना, तेरे जूड़े के फूलों को मैं अपनी शर्ट में पहनूंगा। बस मेरे लिए तू मालपुए कभी कभी बना देना। आज से मेरी सारी रतियां तेरी हो गई, आज से तेरा दिन मेरा हो गया। ओ तेरे कांधे का जो दिल है, ओ तेरे सीने में जो दिल है, ओ तेरी बिजली का जो बिल है आज से मेरा हो गया। ओ मेरे ख्वाबों का अंबर, ओ मेरी खुशियों का समंदर, ओ मेरे पिन कोड का नंबर आज से तेरा हो गया। नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागूं रे। तू इश्क इश्क सा मेरे रूह में आके बस जा, जिस ओर तेरी शहनाई उस ओर में भागूं रे। हाथ थाम ले पिया करते हैं वादा, अब से तू आरज़ू तू ही है इरादा। मेरा नाम ले पिया मैं तेरी रुबाई, तेरे ही तो पीछे पीछे बरसात आई, बरसात आई। तू इत्र इत्र सा मेरे सांसों में बिखर जा, मैं फकीर तेरे कुर्बत का तुझसे तू मांगू दे। तू इश्क इश्क सा मेरे रूह में आके बस जा, जिस ओर तेरी शहनाई उस ओर में भागूं रे। मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया, तेरा खत है जानिया। ना चीज ने कैसे पाली किस्मत ये जानिया वे। ओ मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया, तेरा खत है जानिया। ना चीज ने कैसे पाली जन्नत ये जानिया वे। तू नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, तू नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा। मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागूं रे। तू इश्क इश्क सा मेरे रूह में आके बस जा, जिस ओर तेरी शहनाई उस ओर में भागूं रे।
धूनी रोज जलाए, उठता धुआं तो कैसे छुपाए, अखियां करे जी हजूरी, मांगे है तेरी मंजूरी, कजरा सियाही दिन रंग जाए, तेरी कस्तूरी रैन जगाए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए, मन मस्त मगन बस तेरा नाम दोहराए। चाहे भी तो भूल न पाए, मन मस्त मगन बस तेरा नाम दोहराए, मन मस्त मगन तेरा नाम दोहराए। जोगिया जोग लगा के वखरा रोग लगा के इश्क की धूनी रोज जलाए, उठता धुआं तो कैसे छुपाए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए, मन मस्त मगन बस तेरा नाम दोहराए। चाहे भी तो भूल न पाए, मन मस्त मगन बस तेरा नाम दोहराए, मन मस्त मगन तेरा नाम दोहराए। ओढ़ के धानी प्रीत की चादर, आया तेरे शहर में रांझा तेरा। दुनिया जमाना झूठा फसाना, जीने मरने का वादा साचा मेरा। शीश महलना मुझको सुहाए, तुझ संग सूखी रोटी भाए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए, मन मस्त मगन बस तेरा नाम दोहराए। तो चाहे भी तो भूल न पाए, मन मस्त मगन बस तेरा नाम दोहराए, मन मस्त मगन तेरा नाम दोहराए।
এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ও, 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 ও। তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ও, 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 আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার, বিকেলে আমার। তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিনেতে আমার, দুপুরে আমার। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। আমাদের একটা ছোট্ট সুন্দর সংসার হোক, সেখানে সবাই থাকবে, সবাইকে নিয়ে আমরা থাকবো। আমি চাই মানে সেখানে ওর মা, আমার মা বাবা, মানে সবাই খুব হ্যাপি থাকবো, আর সেই দায়িত্বটা ওর সবাইকে হ্যাপি রাখার। আমি চাই ও সবাইকে হ্যাপি রাখবো, মানে ও সবার থেকে আলাদা হয়ে যাবে এটা আমি এক্সপেক্ট করি না ওর থেকে। আর সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, তো দেখা যাক। শোনানোর জন্য আমি খুব আগ্রহী, মানে নিজেদের লকডাউনের প্রেমের কাহিনী। ও যা গম্ভীর মানুষ, ও তো শোনাবে না, ও ভীষণ খালুস টাইপের আদমি, তো কিন্তু আমি শোনাবো। আমি ভীষণ এইসব ব্যাপারে বলতে ভালোবাসি, আমি আমার নাতি নাতনিকে শোনাতে চাই।